ওকে ওয়েট, তাহলে ফেসবুক কনভার্সন এপিআই এর দুইটা ওয়ে। আমরা যদি ফেসবুক কনভার্সন এপিআই শিখতে চাই, আমাকে কেউ পিছু টানবেন না, ঠিক আছে? সো কনভার্সন এপিআই এর দুইটা ওয়ে। একটা হচ্ছে আমরা যদি কনভার্সন এপিআই সেটআপ করতে চাই, ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং। আপনারা বুঝে নিয়েন যদি কোনো বানান ভুল থাকে। ব্রাউজার সাইড ট্র্যাকিং আর কি, আরেকটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আপনারা একটু কোলাবরেট করবেন তাহলে ইজি হবে বিষয়টা। আচ্ছা, দুইটা ওয়ে দেখেন যদি কনভার্সন এপিআই সেটআপ করতে চাই। এখানে প্রসেসটা কি ছিল আপনারা একটু বলেন, এখানে প্রসেসটা কি ছিল আপনারা একটু বলেন সবাই। প্রথমে একটা ওয়েবসাইটকে আমাদের কি করা লাগতো, জিটিএম এর সাথে কানেক্ট করা লাগতো। এখানে বিষয়টা প্রসেসটা কি, ওয়েবসাইটের লিংকটা এনে আমরা জিটিএম এর কন্টেইনারে দেওয়ার পরে ওই কন্টেইনারে আমরা লিংকটা বসাইতাম আর সিলেক্ট করতাম কি ওয়েব, রাইট? কন্টেইনারে লিংকটা বসাইতাম আর সিলেক্ট করতাম কি ওয়েব, সিলেক্ট করতাম না, দেন ক্রিয়েট দিতাম, ওখানে একটা কোড আসতো, ওই কোডটা নিয়ে কোথায় বসাইতাম আমরা ওয়েবসাইটের হেডারে বসাইতাম। এই জিনিসটা আমরা ক্লিয়ার। তাহলে ওয়েবসাইটের সাথে কানেক্ট হবে কে, জিটিএম। এই প্রসেসটা তো আমরা জানি না? আচ্ছা, তাহলে ওয়েবসাইটের সাথে কি কানেক্ট করলাম, জিটিএম কানেক্ট করে ফেললাম আমি। এখন এই জিটিএম এর মাধ্যমে আমরা কি সেটআপ করতে পারবো, পিক্সেল। জিটিএম এর মাধ্যমে কি সেটআপ করতে পারবো, পিক্সেল। তাহলে পিক্সেল সেটআপ করতে হলে আমাকে কি করতে হবে, এই জিটিএম এ যাব, যাওয়ার পরে আবার একটা ট্যাগ নিব, নতুন একটা ট্যাগ নেওয়ার পরে কি সার্চ করব, ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল। এই পিক্সেল দেওয়ার পরে এই ট্যাগের মধ্যে আমাদেরকে কি বসাতে হবে পিক্সেলের আইডি। পিক্সেলের কি বসানো লাগবে, পিক্সেল আইডিটা এনে এটাতে বসাবো। দেন আমাকে দিতে হবে কি ট্রিগার। কি দিতে হবে, ট্রিগার। কোন জায়গা হবে, অল পেজ। কেন অল পেজ, সব পেজে আপনারা ডাটা দেখেন। হ্যাঁ, আমাদের সব পেজে যে ডাটা, মানে হচ্ছে এই পিক্সেলটা কোন জায়গা হবে, স্পেসিফিক কোনো পেজে না, সব পেজে। যেহেতু এটা পিক্সেলের কোড, এটা কোনো ইভেন্ট না, এটা কি কোনো ইভেন্ট, পেজ বিটা ইভেন্ট, বাট ওইভাবে কোনো স্পেসিফিক ইভেন্ট না। সো দ্যাটস হোয়াই ইভেন্টটা কি হবে, অল পেজ, অল পেজ। ক্লিয়ার এই জিনিসটা? তাহলে জিটিএম এ কানেক্ট করে ফেললাম। এখন আবার জিটিএম থেকে কার সাথে কানেক্ট করব, পিক্সেলের থেকে। তাহলে পিক্সেলের আইডিটা এনে বসাবো, ঠিক আছে না, পিক্সেলের আইডি এনে বসাবো। দেন হচ্ছে ট্রিগারটা কি দিব, অল পেজ। এই জিনিসটা তো ক্লিয়ার? তাহলে জিটিএম পরে হচ্ছে পিক্সেল, দেন হচ্ছে কি ইভেন্ট। কি কি পেজ ভিউ পাইলাম আমরা। দেন আমাদের কি ক্রিয়েট করতে হবে, কি এড টু কার্ট বা বাকি আদার্স এড টু কার্ট। দেন হচ্ছে পারচেজ, সার্চ বা সার্চ। ওকে, স্পেসিফিক যে কোনো হ্যাঁ, যেটা করতে চাচ্ছি ওইটা কিসের মাধ্যমে এখন করব, জিটিএম এর মাধ্যমে। আমরা আরেকটা ওয়েতে দেখছিলাম এখানে করা যায় এই ইভেন্টগুলো সেটআপ কিসের মাধ্যমে, কি নাম, ইভেন্ট সেটআপ টুল। গুড গুড, ইভেন্ট সেটআপ টুলস। ওকে, তাহলে এই পিক্সেলটা আরেকটা ওয়েতে আমরা দেখছি ইভেন্ট সেটআপ টুলস। এখন ইভেন্ট সেটআপ টুলস এর মাধ্যমে করলে কি জিটিএম এ ইভেন্টটা যাচ্ছে, সার্ভারে যাব না না না, এটা আন্দু বুঝলেন না। সার্ভারে কেন যাবে, এখানে আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং এ আছি। যদি পিক্সেলের মাধ্যমে আমরা এটা করি তাহলে কিন্তু এটা জিটিএম এ যাচ্ছে না। তাহলে আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে কোথায়, জিটিএম এ। কথা বুঝতেছেন? তাহলে এই ইভেন্টগুলা, এই যে একটু কার্ড পারচেজ, এগুলো কোথায় ক্রিয়েট করব এখন, জিটিএম এ। এই হলো ব্রাউজার সাইড ট্র্যাকিং। এটা তো ক্লিয়ার? আমরা এটা পারিও, আমরা পারি না, এটা পারি। তাহলে এখন আমরা জিটিএম এ ধরে নিচ্ছি আমাদের কি ইভেন্ট আছে, শুধু কি আছে, পেজ ভিউ। এই ইভেন্টটা আছে আমাদের। কথা ক্লিয়ার নাকি? আচ্ছা, তাহলে এই জিনিসটা এখন আসেন এখানে আমাদের কি কি বলছিলাম, যে এই পুরো প্রসেসটা শেষ করতে আমাদের কিছু টুলস এর হেল্প নিতে হবে। কি কি টুলস বলেন, জিটিএম, জিএ4, আর কি সার্ভার সাইটে স্টেপটা লাগবে, আর কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে, ফেসবুক বিজনেস ম্যানেজার, আর কি লাগবে, ওয়েবসাইট লাগবে, আর কিছু, হ্যাঁ
গুগল ক্লাউড সার্ভার ক্লাউড স্টেপ স্টেপ হ্যাঁ গুগল ক্লাউড সার্ভার আর স্টেপ একই জিনিস আর কি, দুইটা প্ল্যাটফর্ম আলাদা। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে, ফেসবুক বিজনেস ম্যানেজার লাগবে, জিটিএম লাগবে, জিএফ4 লাগবে, স্টেপ লাগবে, ওয়েবসাইট লাগবে। বিজনেস ম্যানেজার স্পেসিফিক কোন জায়গাটা লাগবে? ইভেন্ট ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজারে কি লাগবে? আমরা ডেটা কানেক্ট করি কোথায়? ডেটা কানেক্ট ইভেন্ট ম্যানেজারে গিয়ে কানেক্ট করি না পিক্সেলটা? জি আচ্ছা, তাহলে এই টুলস গুলো লাগবে। এখন আসেন সার্ভার সাইড ট্র্যাকিং এ। এই জিনিসটা ক্লিয়ার আছে, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, একদম সহজ এবং একদম ইজি। যদি ধরতে পারেন আর বুঝতে পারেন, পেজটা খালি বুঝতে হবে আর কিছু নাই। তো প্রথমে সেম ওয়ে কি করতে হবে? সরি, ওয়েবসাইট কানেক্ট করতে হবে কোথায়? এখন আসেন, এটা কি করছিলাম? লিংক কপি করে আইনা কন্টেইনারে কোথায় বসাইছিলাম? ওয়েব নামক অপশনটা সিলেক্ট করার পরে বসাইছি। কোড দিছে, কোডটা নিয়ে কোথায় বসাইছি? হেডারে। এখন আমরা দেখেন এই যে মাধ্যমে, এই মাধ্যম হতে ডেটা কালেক্ট করতে পারি না বিকজ অফ ISO 14 আপডেট আসার পরে। এই মাধ্যম থেকে ডেটা আসবে না যদি এটা কি হয়ে ISO 14 মানে ডিভাইস। তাহলে কি করতে পারতেছি না? ব্রাউজার সাইড থেকে ডেটাটা আমি পাচ্ছি না। তার মানে ম্যাক ইউজার যারা আছে বা আইএসও ইউজার যারা আছে তাদের ডেটাটা লস্ট হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। তো এটা আমি বলছিলাম আপনাদেরকে, যদি আমরা এশিয়ান কান্ট্রির কথা চিন্তা করি তাহলে আমি বলবো যে 20% ডেটা লস হচ্ছে। আর যদি আমরা মানে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি তাহলে 80% ডেটা কি হচ্ছে? আমরা পাচ্ছি না। তার মানে অ্যাডভার্টাইজিং থেকে কিন্তু আমাদের কি আসতেছে না, খুব ভালো রেজাল্ট আসতেছে না। কি বুঝছেন? কারণ আপনি ভাবতেছেন যে এখানে প্রচুর ডেটা আছে, আপনি এই ভেবে হচ্ছে অ্যাডভার্টাইজিং করতেছেন, কিন্তু ডেটা তো নাই এখানে, অনেক ডেটাই মিসিং এখানে। সো দ্যাটস ওয়াই ISO 14 এর কারণে ও ব্রাউজার সাইড থেকে আমরা ডেটাটা ট্র্যাক করতে পারি না। দ্যাটস ওয়াই নাম হচ্ছে কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই। এটার আবার আরেকটা নাম আছে সার্ভার সাইড ট্র্যাকিং। বিকজ এই ডেটাটা এখন আমাদেরকে নিতে হবে কোথায়? সার্ভারে। কোথায় নিতে হবে? সার্ভারে। দেখেন স্টেপগুলো দেখেন, এইখানে ওয়েবসাইট থেকে কোথায় নিব? জিটিএম এ কানেক্ট করব। কিন্তু এখানে কি কানেক্ট করছিলাম? ওয়েবে। এটা কিসের ছিল? ওয়েবে মানে ব্রাউজার সাইট, এটা ওয়েব মানে ওয়েবসাইট সিলেক্ট করছিলাম। এখানে জিটিএম এর কন্টেইনারে আসার পরে, জিটিএম এর কন্টেইনারে আসার পরে, ঠিক আছে, জিটিএম এর কন্টেইনারে ওই অ্যাডমিনে গেলে কন্টেইনারটা পাবো না? অ্যাডমিনে গেলে কন্টেইনারটা পাবো না? জিটিএম এর অ্যাডমিনে কন্টেইনারে আসার পরে সার্ভার নামক অপশনটা সিলেক্ট করব আমরা। কি সিলেক্ট করব? সার্ভার। তাইলে জিটিএম এর সাথে কার কানেক্ট করতেছি আমি? কোথায় গিয়ে? অ্যাডমিন থেকে কন্টেইনারে গেলে ওখানে আমি যখনই ওয়েবসাইটের লিংকটা বসাবো তখন এখানে একদম নিচের অপশনটা হচ্ছে কি? একদম উপরেরটা ওয়েব, একদম নিচের অপশনটা সার্ভার। দিলাম সার্ভার। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গুগল ক্লাউড সার্ভার আর একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। ম্যানুয়াল প্রসেসে আমরা কি মাধ্যমে করতে পারবো? আমাদের নিজস্ব সার্ভার থাকলে নিজস্ব সার্ভার দিয়ে করতে পারবো, আবার স্টেপ দিয়েও করা যাবে, বা অন্য যে কোনো সার্ভার যেটা অ্যালাউ করে কনভার্সন এপিআই চেক করতে, ওটা দিয়ে করতে পারবো। তাহলে এখন আপাতত আমরা ধরে নিচ্ছি আমাদের সার্ভারকে, যেহেতু আমরা গুগল ক্লাউড সার্ভার ইউজ করতেছি না, বিকজ অফ ওই ক্লাউড সার্ভার, গুগল ক্লাউড সার্ভারে আমাদের কার্ডটা রিকোয়ার্ড। মানে আপনি যদি ওই গুগল ক্লাউড সার্ভার দিয়ে কি করতে চান, ডেটা ট্র্যাক করতে চান, তাহলে আপনার পেমেন্ট মেথডটা দিতে হবে। কার্ড দিয়ে তারপর ফ্রি মানে ইউজ করতে পারবেন। তো আমাদের কার্ড নাই। স্টেপে এর বিপরীত, স্টেপ কি করতেছে? আমাদেরকে 10k রিকোয়েস্ট দিতেছে। কত? 10k রিকোয়েস্ট। আপনারা এটা জানেন এই রিকোয়েস্ট কি। সো 10k রিকোয়েস্ট দিতেছে, এইটা টোটালি ফ্রি, আমাদের কার্ডটা কি করা লাগবে না, এড করা লাগতেছে না। তাহলে স্টেপ কি? আমি এখন সার্ভার যখনই বলবো তাহলে আপনারা ধরে নেবেন স্টেপই আমাদের কি? সার্ভার। আসেন এখন এই জায়গায়, এই পেজটা তো বুঝছেন, এটা তো আর পেজ না, এটা সহজ জিনিস। এখন জিটিএমটাকে আমরা কানেক্ট করলাম কোথায়? সার্ভারে। সার্ভারে কানেক্ট করার পরে ওখানে আমাদেরকে কি দিবে? ম্যানুয়ালে ক্লিক করার সাথে সাথে একটা কন্টেইনার কনফিগারেশন আইডি দিবে। কি দিবে? কনফিগার আইডি। আমি লিখে রাখতেছি কনফিগার আইডি। কোড লিখি নাকি? কনফিগার একটা কোড দিবে না? ওই কোডটা নিয়ে কোথায় বসাতে হবে? কোথায়? মানে সার্ভার। কোথায় বসানো লাগবে?
সার্ভার এই জিটিএম থেকে যে কোডটা দিবে এই কোডটা নিয়ে আমরা কোথায় বসাবো? সার্ভার ওকে ফাইন, সার্ভারে। এখন সার্ভারে যখন বসাচ্ছি তখন এটা দেখাচ্ছে ভেরিফাইং। কি দেখাবে? ভেরিফাইং। তার মানে এটা সার্ভারের সাথে এখনো কি হয় নাই? ভেরিফাই হয় নাই। সার্ভারে যখন কানেক্ট করব তখন আমরা একটা ইউআরএল পাবো, সার্ভারের ইউআরএল। ওটা সার্ভার প্রোভাইড করবে, একদম নিচে থাকে। সার্ভার ইউআরএল নামে একটা ইউআরএল পাবো। ওই ইউআরএলটা কপি করে আবার যাব আমাদের কন্টেইনারে। কোথায় যাব? কন্টেইনারে গিয়ে কন্টেইনার সেটিং একটা অপশন পাবো। কি পাবো? কন্টেইনার সেটিং। ওই সার্ভারের ইউআরএলটা তখন ওই কন্টেইনার সেটিং এর একদম নিচে থাকবে, এড সার্ভার ইউআরএল। এই সার্ভারের ইউআরএলটা তখন কন্টেইনারে বসায় দিব। তার মানে হচ্ছে জিটিএম থেকে এখন ডেটা পাস হবে কোথায়? সার্ভারে। জিটিএম থেকে ডেটা পাস হবে কোথায়? সার্ভারে। এই জিনিসটা বুঝছেন? হ্যাঁ, এখানে একটা পেজ ছিল, সেটা হচ্ছে যে সার্ভার যখন সার্ভারের যে ইউআরএলটা পাবো ওটা যদি নিয়ে এই কন্টেইনারে না বসান তাহলে এটা ভেরিফাইং দেখাবে, রানিং দেখাবে না। বুঝছেন? যখন সার্ভার আমাদেরকে ইউআরএল দিবে ওই ইউআরএল কন্টেইনারের সেটিং এ গিয়ে একদম নিচে অ্যাড ইউআরএল নামে অপশনটা পাবো, এখানে বসাতে হবে। ক্লিয়ার? যদি না বুঝেন না বললেন। ডেটাটা চলে আসলো কোথায়? সার্ভারে। তার মানে স্টেপে চলে আসছে আমাদের ডেটাটা। এখন এই স্টেপের ডেটাটা আমরা কি জানি? এটা হচ্ছে একটা সার্ভার সাইড ট্র্যাকিং। এটা সার্ভারে ডেটা নিতে হয়, ওই ডেটাটাকে কনভার্সন এপিআই এর মাধ্যমে পিক্সেলে পাঠাইতে হয়। ওই ডেটাটা কিসের মাধ্যমে? কনভার্সন এপিআই এর মাধ্যমে কোথায় পাঠাইতে হয়? কারণ পিক্সেলে আসলেই আমরা কি করতে পারতেছি? রিটার্গেটিং করতে পারতেছি, মানে ক্যাম্পেইন লঞ্চ করতে পারবো না যদি এটা কোথায় আসে? পিক্সেলে আসে। এই পিক্সেলের ইভেন্টগুলোতে যদি ডেটা না আসে রিটার্গেটিং করা যাবে? এখানে ডেটা আসতে হবে, আসলে রিটার্গেটিং করা যাবে। তাহলে এই সার্ভার থেকে ডেটাটা কোথায় নিতে হবে আমাকে? পিক্সেলে নিতে হবে। কিসের মাধ্যমে? কনভার্সন এপিআই এর কনভার্সন এপিআই। কিন্তু এখানে আরেকটা ছোট একটা পেজ আছে, এই পেজ বুঝে ফেললে এটা বুঝে ফেলছে। এই সার্ভার থেকে আমি কি বলছি? ডেটা কনভার্সন এপিআই হয়ে কোথায় যাবে? CAPI। এটা হয়ে কোথায় যাবে? পিক্সেলে। ঠিক আছে? এই ডেটা কনভার্সন এপিআই হয়ে পিক্সেলে যাবে। এখন এই কনভার্সন এপিআই যখন আমরা সেটআপ করি, এই কনভার্সন এপিআইটা যখন আমরা কি করি? সেটআপ করি। এটা কোথায় পাবো? জিটিএম এ গিয়ে ফেসবুক কনভার্সন এপিআই একটা ট্যাগ আছে না? এই ট্যাগটা যখন আমরা অ্যাড করতেছি, এই ট্যাগকে আপনি কি ডিরেকশন দেবেন যে তুমি কখন ফায়ার্ড হইবা? মানে এই ট্যাগটা কখন কাজ করবে? এই ট্যাগটা কখন কাজ করবে? এটা একটা ডিরেকশন দিতে হবে না? ট্রিগার দিতে হবে না? যে কনভার্সন এপিআই তুমি এই সময়ে কি হইও? ফায়ার্ড হইও। তাহলে এই সময় বলতে কি? বা এই ডেটা, তার মানে কি? এই সার্ভারের ডেটা যদি কনভার্সন এপিআই এ আসে তাহলে কনভার্সন এপিআই কি হবে? ফায়ার্ড হবে। এখন সার্ভার থেকে ডাইরেক্ট ডেটা এখানে পাঠাবেন কিভাবে? এই সার্ভারের ডেটা কিন্তু এখানে নাই। এই সার্ভারের ডেটা কি এখানে আছে? জিটিএম এ আছে? জিটিএম এর কি কোনো একটা জায়গায় আমরা সার্ভারে জমা করে রাখছি? আছে? তাহলে ডেটাটা ডাইরেক্টলি আসে কোন জায়গায়? দাঁড়ান এখানে যাইয়েন না। ডেটাটা এখন আপাতত আছে কোন জায়গায়? এখন সার্ভার থেকে জিটিএম এ কিন্তু এমন কোনো ইভেন্ট নাই, এমন কোনো ইভেন্টও ক্রিয়েট করছি? কোনো ইভেন্ট ক্রিয়েট করছি সার্ভারে ডেটা রাখার জন্য? তাহলে এমন কোনো ইভেন্টও কিন্তু আমরা ক্রিয়েট করি নাই। তাহলে এই ডেটা সার্ভার থেকে ডাইরেক্ট কনভার্সন এপিআই এ পিক্সেলে কেমনে যাবে? জাস্ট বুঝছেন? এটা কনভার্সন এপিআই আমরা কি কনভার্সন এপিআই এ কি কি দিতে হবে বলেন? কনভার্সন এপিআই এ কি কি দিতে হয় বলে ফেলেন? হ্যাঁ, অ্যাক্সেস টোকেন। আগান পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন কি দেয়া লাগে? টোকেন আর কি দেয়া লাগে? পিক্সেল আইডি আর ইভেন্ট আইডি। পিক্সেল আইডি আর হচ্ছে টেস্ট ইভেন্ট আইডি। টেস্ট ইভেন্ট আইডি। আর সার্ভার থেকে একটা ইউআরএল দিব। হ্যাঁ, এরপরে হচ্ছে সার্ভারের ইউআরএল। যাই হোক, আচ্ছা এখন দেখেন না, সার্ভার ইউআরএলটা এখানে লাগবে না। কনভার্সন এপিআই থেকে আমাদের কি কি লাগবে? এই কনভার্সন এপিআই এ যখন সেটআপ করব তখন কিন্তু সে কিসের ইনফরমেশন চাচ্ছে? কিসের? কেন? এর সাথে এর সম্পর্ক হওয়ার জন্য, রাইট?
ডেটাটা যেন সে পাস করতে পারে। কোথায় পাস করবে? পিক্সেলে। দ্যাটস ওয়াই পিক্সেল একটা অপশন নিয়ে আসছে কি অ্যাক্সেস টোকেন। ওই অ্যাক্সেস টোকেনের হেডলাইনটা পড়ে দেখেন কি লিখছে। এই অ্যাক্সেস টোকেনের মিনিং হচ্ছে এই অ্যাক্সেস টোকেন হয়ে কনভার্সন এপিআই হয়ে ডেটাটা পিক্সেলে যাবে। এই টোকেন হয়ে ডেটাটা কোথায় যাবে? তাহলে এই টোকেনটা কার? কোথায় পাবো? পিক্সেলের সেটিংসে গেলে পাবো না? পিক্সেলের সেটিংসে গেলে একটু নিচে স্ক্রল করলে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন পাবো। তাহলে পিক্সেলের টোকেনটা নিয়ে কোথায় বসাচ্ছি আমরা? কনভার্সন এপিআই, যেটার মাধ্যমে কি পাস হবে? ডেটা পাস হবে। দেন আবার পিক্সেলের আইডি বসাচ্ছি, কোন পিক্সেলে যাবে, এক্স্যাক্টলি কোন পিক্সেলে যাবে ওটা আমরা কি করে দিব? সিলেক্ট করে দিব যে এই পিক্সেলে যাওয়া উচিত এটা। পিক্সেল আইডিটাকে কি করে দিব? সিলেক্ট করে দিব। এরপরে টেস্ট আইডি নামে একটা আইডি পাবো। কোথায়? টেস্ট ইভেন্ট আছে না পিক্সেলে, ওখানে পাবো। তার মানে আমরা টেস্টও করতে পারবো যে আমাদের সার্ভারটা কাজ করতেছে কিনা। কথা বুঝতেছেন? কিন্তু ঝামেলা হচ্ছে কোন জায়গায়? এখানে যে সার্ভার থেকে ডেটাটা কনভার্সন এপিআই এর পিক্সেলে কেমনে যাবে, কারণ ওইখানে তো ইভেন্ট নাই। কেমনে কখন বলবো কনভার্সন এপিআই এর এই যে জিনিসগুলো দিলাম, দেওয়ার পরে ট্রিগার দিতে হবে না? ট্রিগার দিতে হবে না? তাহলে ট্রিগার কি দিব? কখন কনভার্সন এপিআই ফায়ার হবে? যখন সার্ভারের ডেটা পাবে। কিন্তু সার্ভারের ডেটা এখান থেকে এখানে কেমনে আসবে? এখানে তো সংযোগ বিচ্ছিন্ন। কথা বুঝতেছেন? তাহলে এই সংযোগটাকে কানেক্ট করার জন্য আমরা GA4 এর ইউজ করব। এই জায়গাটাতে সবচেয়ে বেশি পেস GA4 এর। এই GA4 না আসলে হিসাব সুজা। GA4 টা যদি এখানে না আসতো, আপনারা কি সুজা সুজা হিসাব দেখতেছেন না? সার্ভার থেকে এখানে কোনো একটা মাধ্যমে যদি নিয়ে আসতে পারতাম তাহলে তো সুজা হিসাব শেষ। শেষ না? কিন্তু এখন আসেন এখানে আরেকটা আমাদের কি করতে হবে? GA4 সেটআপ করতে হবে। এখন আসেন আমরা নরমালি কি জানি GA4 টা কেন সেটআপ করি? ডাটা ট্র্যাকিং এর ডেটা ট্র্যাকিং বললো না এখন। আর GA4 কেন সেটআপ করি নরমালি? ডাটা জমা করার লাগি, ডাটা দেখার জন্য। কারা আসছে, কোথা থেকে আসছে, কোন লিংক করে ক্লিক করে আসছে, কোন ডিভাইস ইউজ করে আসছে। ঠিক আছে না? এই GA4 টা আমরা, GA4 মানে কি? গুগল অ্যানালিটিক্স না? GA4 মানে কি? এটা আবার আপনারা মানে আলাদা করে দেখেন না, মানে GA4 তে গুগল অ্যানালিটিক্স, এটার আপডেট ভার্সন হচ্ছে GA4। সো আমরা GA4 টা কেন সেটআপ করি? বিকজ অফ আমরা এই আমার ভিউয়ার কোথা থেকে আসছে, এজ কত, কোন দেশ থেকে আসছে, এগুলো দেখার জন্যই তো করি। কিন্তু এখানে এর কাজ কি? এ হচ্ছে সার্ভারের ডেটাটাকে পাস করবে। সার্ভারের ডেটাটাকে কি করবে? পাস করবে। কিন্তু এই GA4 নরমালি একটা ওয়েবসাইট খোলার পরে GA4 সেটআপ করি, এই দুইটার কাজ সেম হবে না। যদি সেম হয় তাহলে কাহিনী দেখেন কি ঘটে। এই GA4 সেটআপের প্রসেস কি? GA4 সেটআপের প্রসেস কি? GTM এর সাথে ট্যাগ ম্যানেজার থেকে গিয়ে ট্যাগ ম্যানেজার গিয়ে ট্যাগে ক্লিক করব, দেন কি আসবে? ট্যাগে সার্চ করব GA4 কনফিগারেশন। ক্লিক করলে কি দিতে হবে? মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি দিলে কি হবে? এই GTM থেকে ওয়েবসাইটে ডেটা কোথায় আসবে? GA4 এ আসবে। এটাই তো প্রসেস। তাহলে এখানে চিন্তা করে এই মাধ্যম হয়ে যখন ডেটা আসবে, তাহলে ওয়েবের ডেটাও কি এখানে আসবে না? এই যে ব্রাউজার সাইট ট্রেক করছি, এই ডেটা কি এই GA4 এ যাবে না? সব ডেটা তো GA4 এ যায়। এমন কোনো ডেটা আছে যেটা ফেসবুক থেকে আসুক, ইউটিউব থেকে আসুক, গুগল থেকে আসুক, যেখান থেকে এই ডেটা আসুক কোথায় যাবে? তার মানে এখন সার্ভারের এই সিস্টেমে যদি আমি ডেটা পাঠাই তাহলে কি হচ্ছে? ব্রাউজার সাইডে ডেটাও যাচ্ছে সার্ভার সাইডে। এখন কে কোনটা বুঝবো কেমনে? মহা মুশকিল। এই জায়গাটাতে একটা টেকনিক ইউজ করব আমরা, সেটা হচ্ছে এই GTM এর সাথে যখন আমরা কি করব? GA4 টাকে মেজারমেন্ট আইডি দিয়ে কনফিগার করব। এই মেজারমেন্ট আইডিটা আমরা একটু ভুল দিয়ে দিতে পারি। তাহলে কি হবে? এই ব্রাউজার সাইডে ডেটাটা আসবে না। ঠিক এটার নিচে GTM যখন কনফিগার করব, এটার নিচে একটা অপশন থাকে কানেক্ট টু সার্ভার বা সেন্ড টু ডেটা সার্ভার। দেখাই দিব, প্র্যাকটিক্যালি দেখাই দিব এই জায়গাটা আমি। তাহলে কি হচ্ছে? আমরা এটা ভুল দেওয়ার কারণে ওয়েবের ডেটাটা আসতেছে না। আসতেছে? ওয়েবের ডেটাটা আসতেছে না। শুধু কিসের ডেটা আসবে? সার্ভারে। কারণ সার্ভারটা GA4 এ তখন আমরা কানেক্ট করে দিব। তখন সার্ভারের ডেটাটা কোথায় আসবে? GA4 টা কোথায় আছে? ইভেন্টের নাম আছে, ট্যাগের নাম আছে না? ট্যাগের নাম আছে কিনা? ট্যাগের তখন একটা নাম আছে। GTM এর একটা ট্যাগের নাম আছে কি? GA4। এটা কি আমরা জানি? সার্ভারের ডেটা। এখন আসেন কনভার্সন এপিআই এর ট্রিগার কি হবে? কনভার্সন এপিআই এর ট্রিগার কি হবে? নো
এটা কার ডেটা দরকার কনভার্সন এপিআই এ? সার্ভারের ডেটা দরকার। সার্ভার ডেটা কোথায় আছে? GA4 এ আছে। ট্রিগার কি হবে? ট্রিগার কি হবে? GA4। সিস্টেম বুঝছেন? এটা ট্রিগার কি হবে এখন? GA4। আর GA4 এর ট্রিগার কি হবে? অল পেজেস। GA4 এর ট্রিগার কি হবে? কিন্তু ডেটাটা কোথা থেকে আসবে? সার্ভার থেকে। ওই মেজারমেন্ট আইডি কি সঠিক দিব? ভুল দিব। পরে দিব কি সেন্ড টু সার্ভার। ডেটা সেন্ড টু সার্ভার। তারপরে কোন ইউআরএল দিব? ওই স্টেপের যে ইউআরএলটা পাইছিলাম না, ওই ইউআরএলটা এখানে বসাই দিব। তাহলে এটা সার্ভারের ডেটা GA4 হয়ে কনভার্সন এপিআই এ পিক্সেলে যাবে। বুঝছেন কি না? না বুঝলে আক্স করেন। আগে বুঝছিলাম, এখন আরো বুঝলাম। আর একটু কঠিন লাগতেছে। কোন জায়গায় এসে কঠিন লাগছে বলেন? GA4 में जाइए मेरा नाम GA4 এ এসে। GA4 আচ্ছা, আবার আমি এক্সপ্লেইন করি। একটু মনোযোগ দেন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? গুড, ভেরি গুড। এই পর্যন্ত ক্লিয়ার হলে তো ভালো। এখন ডেটাটা কোথায় আসছে? এই সার্ভার থেকে কনভার্সন এপিআই, এটা বাদ, এটা নাই। সার্ভার থেকে কনভার্সন এপিআই কোথায় পাঠাতে হবে? পিক্সেলে। ওকে, গ্রেট। তাহলে সার্ভার থেকে কনভার্সন এপিআই পিক্সেলে পাঠাবো। আমরা যখন জিটিএম এ সার্ভার কানেক্ট করছিলাম, এখানে কোনো ইভেন্ট দেই নাই, কোনো ট্রিগার দেই নাই। জাস্ট এই লিংকটা এখানে নিয়ে বসাইছি কন্টেইনারে, রাইট? এখানে কোনো ইভেন্ট হয়েছিল? এরকম কোনো ইভেন্ট হয় নাই। জাস্ট এটার মাধ্যমে ডেটাটা কোথায় এসে জমা হয়েছে? সার্ভারে। ডেটাটা জমা হয়েছে কোন জায়গায়? সার্ভারে। তাহলে সার্ভারে কি কোনো ইভেন্ট ক্রিয়েট করছি জিটিএম এ? কোনো ইভেন্ট ক্রিয়েট করি না, জাস্ট মানে কানেক্ট করাইয়া দিছি। কোনো ইভেন্ট কিন্তু আমরা ক্রিয়েট করি না। তাহলে এটা রানিং দেখাচ্ছে, তার মানে ডেটাটা জিটিএম পাস হয়ে আইসা কোথায় জমা হচ্ছে? সার্ভারে। এই সার্ভারের ডেটাটা পাঠাতে হবে কনভার্সন এপিআই হয়ে পিক্সেলে। কনভার্সন এপিআই যখন আমরা সেটআপ করব, কি কি লাগে? কার অ্যাক্সেস টোকেন? পিক্সেলে। কারণ কি ডেটাটা কনভার্সন এপিআই কোথায় যাবে? পিক্সেলে। তাহলে কার টোকেন লাগবে? আর এই টোকেনের কাজ কি? এই সার্ভারের ডেটাকে পাস করা কোথায়? এর জন্য এটা তারা বানাইছে, ওই টোকেনটা ওইভাবেই বানাইছে যেন এই ডেটা পাস করতে পারে। এই অ্যাক্সেস টোকেনের কাজ কি? সার্ভারের ডেটাটা কোথায় পাঠানো? পিক্সেলে পাঠানো। তারপরে পিক্সেল আইডি দিব, তারপরে টেস্ট আইডি দিব। হয়ে গেল? হয়ে গেল না? এখন আমাদের কিন্তু ডেটাটা সার্ভারে আছে। ডেটাটা এখন কনভার্সন এপিআই এর এই যে বিষয়টা, এটা কোথায়? এটা হচ্ছে মানে এইটা থেকে ডেটা এখানে যাবে, কিন্তু কখন যাবে? ট্রিগার মানে কি? কন্ডিশন না? মানে এই ট্যাগটা যে ফায়ার হবে, আপনি বুঝবেন যে কনভার্সন এপিআই এ মানে সার্ভারে ডেটা আছে বা আসছে। কখন ফায়ার হবে? একটা কন্ডিশন দিয়ে দিতে হবে না আমাদেরকে? একটা কন্ডিশন দিয়ে দিতে হবে না? কন্ডিশন মানে কি? যে এই ডেটা যখন তুমি পাইবা, তখন বইলো তুমি যে তুমি সার্ভারের ডেটাটা পাইছো। ঠিক আছে? এখন দেখেন এই সার্ভারে ডেটা আছে, বাট আমরা কোনো ট্যাগ ক্রিয়েট করি নাই। এই ডেটাটাকে কনভার্সন এপিআই হয়ে ডাইরেক্ট পিক্সেলে পাঠাতে পারতেছি না আমরা। এই জায়গাটাতে আইসা আমরা কার ব্যবহার করতেছি? GA4 এর। এই GA4 নরমালি আমরা ব্যবহার করি হচ্ছে ডেটা দেখার জন্য যে কারা আসছে, কোথা থেকে আসছে। কিন্তু এই জায়গায় অনলি ইউজ করব সার্ভারের ডেটাটা ট্রান্সফার করার জন্য। দেখেন বিষয়টা একটু ডিপলি চিন্তা করেন। যখনই জিটিএম এর সাথে GA4 আমি কানেক্ট করতেছি, তখন কি নিতেছি আমি? দেখেন আমি বলি আপনাদেরকে, আবার এইদিকে আসেন। তাহলে আমি যখন জিটিএম এ যখন GA4 কানেক্ট করব, কি কানেক্ট করব? GA4। কোথায় যায় জিটিএম এর? আমরা ট্যাগে কোথায় যাই? অ্যাড নিউ ট্যাগে যাই না? অ্যাড নিউ ট্যাগে গেলাম, দিলাম ট্যাগ। ট্যাগে কি দিব? মেজারমেন্ট আইডি। কথা বললেন তাহলে বুঝতে পারবেন, বুঝতেছেন? মেজারমেন্ট আইডি দিলাম না? জিটিএম এর ট্যাগে গেলাম, ট্যাগ থেকে কি দিলাম? মেজারমেন্ট আইডি। তাহলে এই মেজারমেন্ট আইডি তার মানে কি? এটা আবার ট্রিগার কি দিব? गूगल राइटिंग GA4 না, GA4 তো নরমালি কানেক্ট যে করি আমরা, এই জায়গা থাকে নরমালি। তাহলে কি দেই? অল পেজেস। তাইলে এটা কি দিলাম? ऑल पेजेस অল পেজেস। তাহলে GA4 টা কখন ট্রিগার হবে? যখন কোনো ভিজিটর অল পেজে আসবে। অল পেজে যখন আসবে, বুঝতেছেন? অল পেজে যখন আসবে, এটাই তো। এখন দেখেন অল পেজে কি আসবে? কে আসবে এখানে? অনলি সার্ভারের ডেটা আসলে এটা অল পেজটা ট্রিগার করবে। অনলি সার্ভারের ডেটা। কারণ কি আমরা GA4 টাকে কি দিব না? মেজারমেন্ট আইডিটা ভুল দিব। দ্যাটস ওয়াই অনলি সার্ভারের ডেটা আসলে এটা কি হবে? ট্রিগার হবে। কে ট্রিগার হবে? GA4। তাহলে আমরা বলতে পারি GA4 এ কার ডেটা আসতেছে? সার্ভার ডেটা। এখন কনভার্সন এপিআই এর এই ফার্স্ট স্টেপ সেটআপ শেষ। এখন ট্রিগার দিতে হবে। ট্রিগার কে?
GA4 GA4 এর ডেটাটা কোথা থেকে আসছে সার্ভার থেকে তাহলে এই কনভার্সন এপিআই এর ট্রিগার কি হবে GA4 GA4 কারণ আমরা জানি GA4 এ যে ডেটাটা আসবে এটা সার্ভার হয়ে আসবে তখন কনভার্সন এপিআই এর ট্রিগার কি হবে ট্রিগার তো ক্রিয়েট করা লাগবে তখন ট্রিগারটা কেমনে ক্রিয়েট করা হ্যাঁ ট্রিগার একটা ক্রিয়েট করা ওইটা দেখাই দিব ক্লায়েন্ট নেম একটা নিয়ে আসবো আমরা ওটা দিয়ে অটোমেটিক্যালি হয়ে যাবে একদম ইজি আছে ওটা স্টেপটা জাস্ট ওখানে ক্লায়েন্ট একটা নেম নিব হয়ে যাবে এই হইলো প্রসেস এখন কিছুটা বুঝতে পারছেন আরেকটা বিষয় বলে নেই এই GA4 টা হবে ব্রাউজার সাইটে এই GA4 টা কোথায় হবে ব্রাউজার সাইটে কোন কন্টেইনারে এই সাইডের কন্টেইনারে মানে ব্রাউজার সাইডের কন্টেইনার আছে না এই GA4 টা কোন কন্টেইনারে হবে ব্রাউজার সাইডের কন্টেইনারে হবে ঠিক আছে আচ্ছা এটা এই পর্যন্ত থাক আর আগাইলে হয়তো আরো কনফিউজ হবে দরকার নেই এইটুকু যদি ক্লিয়ার থাকেন তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি যদি দেখে ফেলি এই জিনিসটা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা অনেকে অনেক ভাবে দেখাবে বাট এই সার্ভেটা যদি মনে রাখতে পারেন আপনারা এই প্রসেসটা অনেকে অনেক ভাবে দেখাবে তখন আরো কনফিউজড হবে বাট এই পিকচার সাথে রাখতে হবে বা আমি যেভাবে দেখাইছি ওইটার সাথে রাখতে হবে নাহলে আরো কনফিউজড হবে আপনি আরো যাদের টিউটোরিয়াল আছে তাদেরটা দেখতে থাকেন দেখবেন কনফিউজ হবেন মাথার চুল ছিড়বেন আর না থাকলে কি করবেন একটু ছবি তুলে নেন কেউ এটা ভিডিও কি এটা পুরোটা ধরবে নি না ধরলেও একটা ছবি তুলে নেন কেউ কাছে থেকে এখান থেকে একটু তুলে নেন ভিডিও একটু জুম করেন ভিডিও জুম করেন ভুলটা ঠিক আছে স্যার টাইম কত বাজে দেখেন একটু কাইন্ডলি 4:30 30 মিনিটস আছে না গুড ইউজ টাইম চলে বা ক্লাসে করে রাখো রেকর্ড ক্লাসে করে বল মোবাইলে স্কাই দেন মোবাইলে রাখো সেরা ডিরেকশন ভাই ওয়াটার ডিরেকশন এটাই